আমেরিকা, কারণ এর দোষ পড়বে ইরান। ইরানের উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলকে শিক্ষা দেয়া, আমেরিকাকে শিক্ষা দেয়া, এবং সেটা করতে হলে তাকে অবশ্যই অস্ত্রের ব্যবহার এবং মাথা ব্যবহার করতে হবে, রণকৌশলগত প্রক্রিয়া ব্যবহার করতে হবে। এবং ইসরায়েলকে ডেফিনেটলি ইরান কার্যকরভাবে পর্যবেক্ষণ, এবং ইসরায়েলকে যদি সাবড্রেস করতে হবে, ইরানকে অনেক সাবধানে বিশ্ব বিবেক তার পক্ষে রেখে এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে এটা ইরান বন্ধ করবে না। এটা একটা তারা দেখাচ্ছে যে একটা সিকিউরিটি কি পার্লামেন্টে তারা অনুমোদন নিয়ে রেখেছে। এটা একটা যদি একটা সর্বাত্মক যুদ্ধ হয় তাহলে অন্য কথা, কিন্তু এটা যদি বন্ধ করে তাহলে তো একটা প্রিটেক্সট আবার আমেরিকার হাতে তুলে দিলেন, ওনারা আবার হামলা করার সুযোগ পেয়ে গেল। এই জায়গায় ইরান মনে হয় না যে তারা যাবে, কারণ তারা তো একটা স্পেস সৃষ্টি করতেছে যাতে যুদ্ধটা ব্যাপক বিস্তৃত হলে তাদের যে ইকোনমি অন্যান্য বিষয়ে জিও প্যারাডাইজ হয়ে যাবে, সেই জায়গায় তো তারা যেতে চাচ্ছে না। আর এমন না যে বিশ্বে তাদের আমেরিকার সমান শক্তি অর্জন করার মিত্র আছে যে তারা একটা সর্বাত্মক ওয়ারে যাবে। মিত্রদের প্রসঙ্গে যখন আসে, আসলে মিত্ররা এখন পর্যন্ত তাদের অবস্থানটা কতটুকু আসলে হেল্পফুল দেখাচ্ছে না, সেটাও না। সেই জন্য আমি বলছি যে তাদেরকে একাই লড়তে হবে, এটাও তারা বুঝতে পারছে। তবে ইরানের হাতে অস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র, এবং তারা খুব স্লো মোশনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আপনারা দেখেন যে যদি একটা মারতেছে সারাদিন, এই যে মানে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলি কিন্তু তারা এখনো ব্যবহার করে নাই। আজকে যেটা মারলো সেটাতে দেখা গেল যে অনেকগুলি গুলি একসাথে ছড়া। তাহলে প্রথম দিকে খুব প্রাইমারি গুলি মেরেছে, এখন আরও একটু আপার স্ট্যান্ডার্ডে যাচ্ছে, এবং আস্তে আস্তে তারা হয়তো আরও স্ট্রঙ্গার যাবে, এবং তাদের টার্গেট থাকবে ইসরায়েল, নট আমেরিকা। আমেরিকাকে টার্গেট করলে জিনিসটার এটা ভিন্ন রূপায়ণ হবে, এবং আমেরিকাও মনে হয় না যে ইরানকে খুব বেশি টার্গেট করে হামলা করেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো এইসব দিক থেকে আমার মনে হয় যে এখানে ইসরায়েল যে সন্ত্রাস করছে, রাষ্ট্রের স্পন্সরে রাষ্ট্রীয় সন্ত্রাস করছে, সেটার বিরুদ্ধে একটা জবাব দেওয়ার জন্য ইরান সেই রকম ব্যবস্থায় নিবে। কিন্তু এখানে তারা আমার মনে হয় না যে এটা ইয়ে করবে। কিন্তু এখন এটার একটা বিরাট সভ্যতার মূল্য দিচ্ছে। ইরানিয়ান সভ্যতা বা পারস্য সভ্যতা এইগুলি নষ্ট হচ্ছে, জিনিসপত্রগুলি, সাহিত্য, সংস্কৃতি, ওদের যে অনেক কিছুই তো বিনষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওদেরকে হুমকি দামকি দিয়ে ভয় দেখাইয়া কিছু করা খুব কঠিন, কারণ খামেনিকে তারা তো বলবে যে মেরে ফেলতে পারে, আমাদের হাতে আছে খামেনি, সেটা তারা পারে হয়তো। গোয়েন্দা দিয়ে তো অনেকেই মারছে, রাইসিকে, প্রেসিডেন্ট রাইসিকে ওনারা মারছে। আমি শুনছি যে ওনার কাছেও নাকি ওই রকম একটা পেজার ব্যবহার করেছিল, পরে যদিও বিমান দুর্ঘটনা বলা হচ্ছে, কিন্তু ওইখানে যদি বিস্ফোরণ ঘটে থাকে সেগুলো তো সন্দেহের ঊর্ধ্বে না। খামেনিকেও যদি মেরে ফেলে তার মানে নেতৃত্ব শূন্য হবে না ওখানে।